বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে, গণতন্ত্র উত্তরণের পথে এগুচ্ছে দেশ। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে চট্টগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। চট্টগ্রাম ও ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য যথেষ্ট উপযোগী। নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। এদিকে চট্টগ্রামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বের। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আমি যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে না। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে আমাদের একটা প্রত্যাশা জেগেছে, আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে। সারা দেশে স্কিল সেন্টার স্থাপনের পাশাপাশি সকলের জন্য বিনা খরচে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলেও জানান আমির খসরু। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।